আলাইকুম। আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো, খাদ্য অধিদপ্তরের পরীক্ষা 2025-এর ফেব্রুয়ারি মাসে অথবা মার্চ মাসে অনুষ্ঠিত হবে। আর যেটা দেখাবো সেটা খাদ্য অধিদপ্তরের সরাসরি নিয়োগের জন্য যে পদের লিখিত পরীক্ষা হবে, কত নাম্বার, কত মিনিট, কত সময় ভাইভা হবে, কত মার্কের ভাইভা হবে, সব কিছু বিস্তারিত বলবো। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন, উপখাদ্য পরিদর্শক, উচ্চমান সহকারী, তারপরে আপনার নাজির কাম উচ্চমান সহকারী, অডিটর, তারপরে হিসাব রক্ষক কাম কেশিয়ার, সহকারী উপখাদ্য পরিদর্শক পদে সরাসরি নিয়োগের প্রার্থীগণের পরীক্ষার বিষয়, নম্বর ইত্যাদি। ক্রমিক 1 লিখিত পরীক্ষার বিষয়, এটা বাংলায় হচ্ছে 30 মার্ক। বাংলায় 30 নম্বরের পরীক্ষা হবে, ইংরেজিতে 30 নম্বরের পরীক্ষা হবে, গণিতে 20 নম্বরের পরীক্ষা হবে এবং সাধারণ জ্ঞানে 20 নম্বরের পরীক্ষা হবে। মোট নাম্বার 100। লিখিত পরীক্ষায় সর্বনিম্ন পাস নাম্বার হচ্ছে 50% এবং লিখিত পরীক্ষার সময় 90 মিনিট। আর মৌখিক পরীক্ষা দেখেন, মৌখিক পরীক্ষা ছিল 10 মার্কের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হইবে। তফসিল 3, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের নিম্নবর্ণিত পরীক্ষার বিষয়, নম্বর ইত্যাদি। দেখেন, এখানে বাংলায় হবে 30 মার্কের পরীক্ষা, ইংরেজিতে 30 মার্কের পরীক্ষা, গণিতে 20 মার্কের পরীক্ষা, সাধারণ জ্ঞানে 20 মার্কের পরীক্ষা। মোট 100 নম্বরের পরীক্ষা হবে, 90 মিনিট সময় এবং লিখিত পরীক্ষার সর্বনিম্ন পাস নাম্বার হচ্ছে 50 আর মৌখিক পরীক্ষার জন্য 10 নম্বর। দেখেন, তফসিল 4, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীগণের পরীক্ষার বিষয়, নম্বর ইত্যাদি। এইখানে আপনার যে বিষয়ে পরীক্ষা হবে, বাংলায় 30 মার্ক, দেখেন বাংলায় 30 মার্ক, ইংরেজিতে 30 মার্ক, গণিতে 30 মার্ক, সাধারণ জ্ঞানে 20 মার্ক। এইখানেও আপনার 100 নম্বরের পরীক্ষা। লিখিত পরীক্ষায় সর্বনিম্ন পাস নম্বর 50% এবং লিখিত পরীক্ষার সময় 90 মিনিট। মৌখিক পরীক্ষা 10 নম্বরের। তফসিল 5, এইখানে স্প্রেম্যান পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার্থীদের পরীক্ষার বিষয়, নম্বর ইত্যাদি। দেখেন, এইখানে আপনার লিখিত পরীক্ষায় বাংলায় 10, ইংরেজিতে 10, সাধারণ জ্ঞানে 10 এবং গণিতে 10। মোট 40 নম্বরের পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষার সময় আসতেছিল আপনার 60 মিনিট। লিখিত পরীক্ষার সর্বনিম্ন পাস নাম্বার 50% আর মৌখিক পরীক্ষার জন্য আপনারা পাবেন 10 নম্বর। তফসিল 6, ল্যাবরেটরি টেকনিশিয়ান, তারপরে ফোরম্যান, মেকানিক্যাল ফোরম্যান, ইলেকট্রিক্যাল ফোরম্যান, অপারেটর, মেকানিক সহকারী ফোরম্যান, ওয়েল্ডার, মিলরাইট, ইলেকট্রিশিয়ান, ভেহিক্যাল ইলেকট্রিশিয়ান, সহকারী অপারেটর, স্টেভেডর, সর্দার, সিনিয়র মেকানিক, ভেহিক্যাল মেকানিক, মেকানিক সহকারী মিলরাইট, রোল গ্রাভার, টার্নার, শিফট ফোরম্যান, মিল অপারেটিভ, সাইলো অপারেটিভ এবং পিইউডি পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীগণের পরীক্ষার বিষয়, নম্বর ইত্যাদি। এইখানে আপনার পরীক্ষা হবে বাংলায় 25 মার্ক, ইংরেজিতে 25 মার্ক, গণিতে 30 মার্ক এবং সাধারণ জ্ঞানে 20 মার্ক এবং মৌখিক পরীক্ষায় আপনার 10 মার্ক। মোট 110 মার্ক। তফসিল 7, ড্রাইভার পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীগণের পরীক্ষার বিষয় এবং নম্বর। দেখেন, এইখানে বাংলায় হবে 15 মার্ক, ইংরেজিতে 10 মার্ক, গণিতে 15 মার্ক, মৌখিক পরীক্ষার বিষয় 10। এইখানে টোটাল নাম্বার হচ্ছে 40 এবং লিখিত পরীক্ষায় পাস নাম্বার হচ্ছে লিখিত পরীক্ষার সময় 60 মিনিট। লিখিত পরীক্ষার সর্বনিম্ন পাস নাম্বার 50%। লিখিত পরীক্ষা এবং বিআরটিএ কর্তৃক মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে গৃহীত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষার সময় যোগ্য বলে বিবেচিত হবেন।
তফসিল ৮ ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীগণের ষাট লিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর গতি ও নম্বর। ষাট লিপিকার কাম কম্পিউটার, এখানে ৮০ শব্দ, ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৮০ শব্দ, বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৫০ শব্দ ষাট লিপিতে। ইংরেজি পরীক্ষায় মোট নাম্বার ১০০%, ১০০ এবং বাংলা পরীক্ষায় মোট নাম্বার ১০০, প্রতি বিষয়ের সর্বনিম্ন পাস নাম্বার ৪০%, ইংরেজি পরীক্ষার সময় ৫ মিনিট এবং বাংলা পরীক্ষার সময় ৫ মিনিট। দেখেন তারপরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এইখানে ৭০ শব্দ, ইংরেজিতে ৭০ শব্দ, বাংলায় ৪৫ শব্দ, ইংরেজি পরীক্ষায় মোট নম্বর ১০০ এবং বাংলা পরীক্ষায় মোট নাম্বার ১০০, প্রতি বিষয়ে সর্বনিম্ন পাস নাম্বার ৪০, ইংরেজি পরীক্ষার সময় ৫ মিনিট, বাংলা পরীক্ষার সময় ৫ মিনিট। তারপর দেখেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানেও ৩০ শব্দ, ২৫ শব্দ, ৫০ শব্দ, এটা হলো কম্পিউটার মুদ্রাক্ষর দ্বারা ৫০ শব্দ ৪০% পাস নাম্বার এবং ইংরেজি পরীক্ষার পাস নাম্বারে ১০ মিনিট, ইংরেজি পরীক্ষার সময় ১০ মিনিট, বাংলা পরীক্ষার সময় ১০ মিনিট। ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ, বাংলায় ২৫ শব্দ, ইংরেজি পরীক্ষার সময় ৫০, পরীক্ষায় মোট নাম্বার ৫০, বাংলায় পরীক্ষায় মোট নাম্বার ৫০, প্রতি বিষয়ের সর্বনিম্ন পাস নাম্বার ৪০% এবং ইংরেজি পরীক্ষার সময় ১০ মিনিট, বাংলা পরীক্ষার সময় ১০ মিনিট। দেখেন ষাট লিপিতে। তারপর তফসিল ৯ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীগণের কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি, নম্বর ইত্যাদি। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ শব্দ, বাংলায় সর্বনিম্ন গতি ২০ শব্দ, ইংরেজিতে মুদ্রাক্ষর পরীক্ষায় মোট নাম্বার ৫০, বাংলা পরীক্ষায় মোট নাম্বার মুদ্রাক্ষরের পরীক্ষায় মোট নাম্বার ৫০, প্রতি বিষয়ে পাস নাম্বার ৪০% এবং ইংরেজি পরীক্ষার সময় ১০ মিনিট, বাংলা পরীক্ষার সময় ১০ মিনিট। আবার দেখেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, এখানে আসতেছে হলো আপনার ৪০ শব্দ, ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৪০, বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৩০, ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় মোট নাম্বার ৫০, বাংলা কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় মোট নাম্বার ৫০ এবং প্রতি বিষয়ে পাস নাম্বার ৪০, ইংরেজি পরীক্ষার সময় ১০ মিনিট, বাংলা পরীক্ষার সময় ১০ মিনিট। বাংলা ও ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে ৫টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হইবে। ৫%-এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করে নাই বলিয়া গণ্য হইবে এবং সর্বনিম্ন গতিকে পাস নাম্বার ৪০% হিসেবে গণ্য হইবে। রাষ্ট্রপতি আদেশক্রমে শাহাবুদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত সচিব। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।